নমস্কার দর্শক বন্ধু, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। এই অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে আপনারা আগে অনেকগুলো এপিসোডেই আমাদের শ্রদ্ধেয় কাকু সুভাষ কাকুর সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে। আজ আবার তিনি আমাদের সঙ্গে রয়েছে, আপনাদের আবার কিছু গাইডলাইন দেবে। আজ গাইডলাইন মূলত আমাদের যেটি থাকবে গাছগুলির ওপরে, ওনার কাছে নতুন স্টক। আমরা এই ঠান্ডা সিজন আসতে চলেছে, এই বর্ষার পরেই ধীরে ধীরে এই গাছগুলি বাজারে সব জায়গায় অ্যাভেলেবেল হবে। তা উনি একটু আর্লি জিনিসটাকে আনতে পছন্দ করেন, তার কারণ হচ্ছে সিজন ওভারল্যাপিং। সিজন ওভারল্যাপিং আপনি যদি না করতে পারেন গাছ কিন্তু প্রপারলি যে ফিট করে নেওয়া ওয়েদারের সাথে আপনার বাড়িতে গিয়ে সুন্দর গাছটি আরো সুন্দর হয়ে ওঠে, ঠিক মতন ফুল পাওয়ার জন্য এটা দরকার হয়ে পড়ে। সে কারণে উনি একটু আর্লি গাছগুলি করে তোলেন। আজকের আমরা যেটি দেখাচ্ছি, আমাদের সামনে রয়েছে এখন জারবেরা গাছ। এই জারবেরা গাছের একদমই ছোটখাটো পরিচর্যা, যেটা আপনারা গিয়ে খুব সহজে করে নিতে পারবেন, সেই ছোটখাটো সহজে পরিচর্যার জন্য একটু আলোচনা করে নেব। এছাড়াও আরো সিজন ফ্লাওয়ার যে গাছগুলি এখন বর্তমানে ওনার কাছে এসেছেন, আমরা প্রতিনিয়ত ভিডিও করে চলেছি। তার কারণ হচ্ছে ওনার গাছের নতুন স্টক, সেই স্টকের অ্যাভেলেবিলিটি আপনাদের সামনে তুলে ধরা। আর একটি উদ্দেশ্য, সেটি মেনলি আপনাদেরও সামনে আসা উচিত বা দরকার। আপনারা গাছ যেটা খুঁজছেন সেটি যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। সেই কারণে যাই হোক, এখন নমস্কার। ওনার মুখে নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেকগুলো গাছ নিয়েই আপনাদের সাথে একটু আলোচনা করব। তাদের সয়েল মিডিয়া কেমন হবে, আর এক্ষুনি যে ওয়েদার চলছে সেই ওয়েদারে গাছগুলোকে আমরা কোথায় রাখবো, তার কি ধরনের ইনসেকটিসাইড দেব, কি ধরনের খাবার দেব, আর কি ধরনের ফাঙ্গিসাইড আমরা দেব, আর মাটি কেমন হবে সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, এখন আপনারা যে জিনিসটা দেখছেন, জারবেরা টিস্যু কালচারের যে জারবেরা গুলো আছে, এগুলো দুটো ধরনের। একটা হচ্ছে জেনারেল, যেগুলোর সচরাচর সব জায়গাতেই পাওয়া যায়, আর একটা হচ্ছে হল্যান্ড ভ্যারাইটি। জারবেরা মূলত হল্যান্ডের যেসব ভ্যারাইটি গুলো নতুন, সেইগুলো সকলের কাছে সবসময় থাকে না। তো আমরা বছরের সিজনের প্রথম আমরা দুটো লট হল্যান্ডের জিনিসটা আনাই, তারপরে থেকে আমরা পুনার ভ্যারাইটিটা আনবো, সেটা আপনার অক্টোবরের এন্ডের থেকে। এখন আপনারা যে ভ্যারাইটিটা দেখছেন, এটা হল্যান্ড ভ্যারাইটি, আর এর কালার, এর নাম সবই আপনারা পাবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে যদি আপনি চান আপনারা পেয়ে যাবেন। তো আমার কাছে এক্ষুনি 14টা ভ্যারাইটি আছে, প্রত্যেকটা উইথ আইডি। আচ্ছা বন্ধুরা, প্রথম দেখাই এর মাটিটা কি হবে। এই দেখুন, আমরা এর যে মাটিটা করেছি না, আমরা 40% দিয়েছি সিন্ডার, 40% দিয়েছি গার্ডেন সয়েল, আর বাকি যে 20% আপনি ভার্মি কম্পোস্টও বলতে পারেন, আবার কচুরিপানাও বলতে পারেন। বিশেষ করে আমরা জারবেরার জন্য আমরা এটা আমরা বাইরে বিক্রি করি না, কারণ এটা খুব কম প্রোডাকশন হয়। তো আমরা বিভিন্ন জায়গার থেকে কচুরিপানা কালেকশন করে এটাকে ওই ভার্মি কম্পোস্ট পিটে পচিয়ে নিই। তো এটা জারবেরাতে খুব ভালো হয়। তো আমরা 20% মতো আমরা দিচ্ছি। তো আমরা পার্সেন্টেজটা কিভাবে করি, ধরুন আমরা 10 বস্তা সিন্ডার ফেললাম, 10 বস্তা মাটি ফেললাম, আর 2 বস্তা আপনার ওই আমাদের যে ভার্মি কম্পোস্ট বলুন বা কচুরিপানার ওয়েস্ট যেটা বলুন, পচা যেটা, আমরা এটা দিয়ে গাছগুলো বসাই। আচ্ছা, টিস্যু কালচারের গাছ আপনারা যখন বসাবেন, আপনারা সবসময় একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এই যে টিস্যু কালচারের যে একটা টিউব আছে না, স্কোয়ার টিউব থাকে, অনেক সময় রাউন্ড টিউব থাকে।
টিউবটা সবসময় মাটির লেভেলে বসাবেন। যদি আমরা পুঁতে দিই তাহলে গোড়া পচে যাবার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এই গাছটা আমরা বসিয়েছি আমাদের কাছে আজকে 5 দিন বা 6 দিন হচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই এর মাটিটার পটিং করার পরে। এই দেখুন অলরেডি শিকড় নিয়ে নিয়েছে, তার মানে গাছটা চাইছে আর 10 থেকে 15 দিন বাদে গাছের চেহারা অন্যরকম হয়ে যাবে। আপনারা যখন জারবেরা যখন কালেকশন করবেন আপনারা হাতের কাছে 3টে আইটেম রাখবেন। একটা হচ্ছে হিউমিক। হিউমিকটা লিকুইড ফর্মে পাওয়া যায়। 1.5 ml 1 লিটার জলে দিয়ে গোড়াতেও দেবেন, পাতাতেও দেবেন। আর 10 থেকে 12 দিন বাদে ইন্টারপিট, এটা আপনারা 1.5 ml 1 লিটার জলে স্প্রে করবেন। আর এনপিকে 19-19-19 অথবা 20-20-20 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে এটা আমরা প্রতি সপ্তাহে একবার স্প্রে করব। তো এই 3টে জিনিস আমাদের কাছে ইনিশিয়াল, আর 3টে আমাদের রাখতেই হবে। আর এই যে 3টে বললাম, একটার থেকে একটা, ধরুন আজকে যদি আমি হিউমিক দিই তার 4 দিন বাদে আমি এনপিকে দেব, তার 4 দিন বাদে আমি ইন্টারপিট দেব, এরকম ভাবে দিতে থাকবো। গাছ যখন যথেষ্ট স্বাবলম্বী হবে, বড় হবে, বুশি হয়ে যাবে, ধরুন 1 মাস বাদে, তখন আমরা একে একটু মিশ্র খাবার ব্যবহার করতে পারি, যেটাতে শস্যের খোল থাকবে না, সেই ধরনের খাবার আমরা ব্যবহার করতে পারি। আমরা একে অবশ্যই প্লাস্টিক টব দিতে পারি, মাটির টবও দিতে পারি। এক্ষুনি 4 ইঞ্চি টবে আছে, কারণ গাছ ছোট থাকলে টবও ছোট হবে। গাছ যেমন যেমন ডেভেলপ করবে গাছ আস্তে আস্তে বড় হবে, বড় টব দেওয়া হবে। আর জল কিন্তু প্রচুর জল দেবো না, সেটা আমরা ওয়েদারের উপরে ডিপেন্ড করে জলটা দেব। যখন গাছ খুব ঝোপালো হবে তখন আমরা 1 দিন বাদে 1 দিন জল দিতে পারি, বা প্রয়োজনে ডেলি দিতে পারি। এই গেল আমাদের জারবেরার পরিচর্যা। এই ভিডিওটা যদি একবার ছাড়া 2বার শোনেন তাহলে আপনার মধ্যে জারবেরা করার যে কঠিন বিষয়টা থাকবে না, খুব ইজি হয়ে যাবে। মাটিটা ঠিকঠাক করুন, আর মাটির টবে প্রথম বসান, পরে গাছ ডেভেলপ হয়ে গেলে প্লাস্টিক টবে বসান। আচ্ছা, বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে বন্ধু। বৃষ্টির জল এই জন্য বাঁচাতে হবে, আপনারা যদি জারবেরা দেখেন, এই জারবেরার পাতার নিচে না ভালো করে যদি লক্ষ্য করেন একটা সুমো সুমো মতো ভাব থাকবে। তো এখানে যদি আমরা জল দিই, যদি বৃষ্টির জলে রাখি, তাহলে ওই জলটাও ধরে রাখে। জল ধরে রাখলে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা ধরুন পচে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বৃষ্টির থেকে বাঁচাবার জন্য যাদের কাছে অ্যাসবেস্টারের শেড আছে, টিনের শেড আছে, পলি হাউস আছে, বা ধরুন ব্যালকনি আছে, আমরা এই ব্যালকনিতে এই গাছগুলোকে রাখতে পারি। আর আজকে ধরুন আপনার আগস্ট মাসের মিডল হয়ে গেল, এই গাছটা আমরা যদি এখন যদি বসাই, এটা আমরা ফুল পাবো অক্টোবরের 20 তারিখের মধ্যে আমরা এতে ফুল পেয়ে যাব। আর এই যে ভ্যারাইটি, হল্যান্ড ভ্যারাইটি, প্রত্যেকটা ফুল বড় এবং টাইট ফুল এবং বাই কালার আছে, যেমন সেই রকম আপনার এখানে যেটা সিঙ্গেল কালারও আছে, মানে ডিপ রেড আছে, ডিপ ইয়েলো আছে। আর আমাদের দেশীয় যে মানে পুনে ভ্যারাইটি বলুন বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি, তার সঙ্গে এটার তফাৎটা এইখানে, এর পেটালস অনেক বেশি। 2 নম্বর হচ্ছে এর ফুলের ফ্লাওয়ার কোয়ান্টিটি অনেক বেশি। তো সেই জন্য, আর দাম তো দুটোরই সমান। তো আমরা অবশ্যই হল্যান্ডটা আগে করব, তারপরে আমরা যারা অনেকদিন ধরে জারবেরা করছি তারা এমনি ব্যাঙ্গালোর পুনের ভ্যারাইটিটা, যে সময়তে ওটা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিটা এক্ষুনি স্টক আসছে মার্কেটে, স্টকটা ওদের আসবে আপনার অক্টোবরের প্রথম সপ্তাহে। এখন সেটলিং থেকে নতুন করে তৈরি করছে, শুরু হবে, তো যে জিনিসটা আমরা গত বছরও তাই করেছিলাম, ভালো রেসপন্স পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি। তো সবাই ধরুন আপনার মে জুন মাস থেকে বলছে যে মুখার্জি জারবেরা কবে আসবে, জারবেরা কবে আসবে। তো সেই জন্য আমাদের জারবেরাটা মোটামুটি কত রকম ভ্যারাইটি রয়েছে এখন? এক্ষুনি 14টা আইটেম আছে। প্রতি মাসে আপনারা 15টা 18টা করে আইটেম পাবেন। এবারে যে 14টা আছে
নেক্সট মান্থে যেটা আসছে সেটা অন্য ভ্যারাইটি। অন্য ভ্যারাইটি। হ্যাঁ, একই ভ্যারাইটি আমরা বারবার করবো না, যাতে করে কেউ ধরুন যদি 50টা জারবেরা করবে তা 50টাই যেন আলাদা 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 কালার আছে। চেষ্টা তো প্রতিনিয়ত আপনারা করেই চলেন। আর এখানে আরেকটি প্রবলেম আপনি তো খুব সুন্দর বুঝিয়ে দিয়েছে। এখানে একটা প্রবলেম আমি জারবেরা জেনারেলি দেখেছি, জারবেলার পাতায় স্পট ছোট 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 স্পট এসে যায় ব্রাউন কালার। হ্যাঁ, এই স্পট থেকে তারপরেই গাছের পাতা হলুদ হয়ে ধীরে ধীরে গাছটি মরে যায়। না, জারবেরা প্রথম আপনার মাকড়ের উৎপাদ, সেই মাকড় থেকে আপনার সমস্ত সমস্যাটা দেখা যায়। যদি আমরা ইন্টারপিট দিই, ইন্টারপিট দিলে কটা কাজ হচ্ছে। ইন্টারপিট যেমন মাকড়টাকে মারছে, গাছের ক্লোরোফিলটাকে বাড়াচ্ছে। ক্লোরোফিল বাড়ানো মানে গাছের গ্রোথটাকে বাড়ানো। ইন্টারপিট কস্টলি বলে সবাই ইন্টারপিট দিকে যেতে চায় না, আরে না, পাওয়া যায় না সবসময় সব জায়গায়। ওই সবাই কাকা টাকা ব্যবহার করে, কিন্তু কাকাতে সবসময় ভালো কাজ হয় না। আর হিউমিকটা তো লাগবেই না। সেখানে গাড়ি রাখবে, দেখিয়ে দাও। আচ্ছা, আর একটা জিনিস হয়, চোখ পোকা, ফ্রগ আই, ওই একটা কালো মতো দাগ হলো, সেটা আস্তে আস্তে বেড়ে যায়, স্প্রেড করে যায়। স্প্রেড করে যায়। তো ওইটা খুব একটা সমস্যা নয়। যারা কেব্রিয়েটপ ব্যবহার করে তাদের কাছে এটা কোনো সমস্যা নয়। আর যারা জারবেরা করে বা যারা একটু হাইডেনজিয়া, তারপরে আপনার জিরেনিয়াম, এই ধরনের খুব ভালো ভালো ফুল করে, তারা কেব্রিয়েটপ রাখে। তো কেব্রিয়েটপ রাখলে ওই চোখ পোকাটা হবে না। আর নিয়মিত ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড করতে থাকলে আর সমস্যা লাগে। আর আমরা তো প্যাভিস্টিন, অ্যান্টাকল বা ধরুন আপনার অ্যামিস্টারটপ, এগুলো তো ব্যবহার করতেই পারি, এগুলো করি তো, কোনো সমস্যা নেই। আচ্ছা বন্ধুরা, আজকেই আপনাদেরকে একটা ভালো সংবাদ দিই। আমাদের কাছে অলরেডি কেলা লিলিও এসে গেছে এবং গাছ প্ল্যান্টেশনও শুরু হয়ে গেছে। এই দেখুন কেলা লিলির বাল্বগুলো, একসঙ্গে অনেকগুলো গাছ বেরোবে। হ্যাঁ, তো কেলা লিলি ভাঙা যায় না, কাটা যায় না। কেলা লিলি ভাঙলে যে নিয়ে যে ভাঙবে বা কাটবে তার লস হয়ে যাবে, পচে যাবে। আর কেলা লিলি এমনই একটা জিনিস, একে প্রিজার্ভ করতে গেলে পুরো বালির নিচে প্রিজার্ভ করতে হবে। ধরুন এটা আমাদের কাছে এসছে, গতকাল এসছে, আজকেই পটিং করে দেওয়া হচ্ছে। তা নাহলে এই ধরুন আপনার 2-2.5 হাজার যে বাল্ব আছে, এই বাল্বগুলো পচে যাবে, রাত গেলেই পচতে থাকবে। আচ্ছা, তো সেই জন্য এটাকে সঙ্গে সঙ্গে পটিং করা হচ্ছে। আচ্ছা, এটাকেও আমরা জারবেরার মতোই। এটা কতগুলো কালার পাবো? কত রকম কালার, প্রায় ধরুন 18 থেকে 19টা কালার তো অবশ্যই হয়ে যাচ্ছে। কেলা লিলি 19খানা কালার, মানে যেগুলো সব কটা টপ টপ কালার, সব কালারই এসে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, সব কালার। কেলা লিলি অন্যান্য জায়গায় সব জায়গায় আগে পাওয়া যাবে না। আর একটু খুব কস্টলি গাছের মধ্যে পড়বে নাকি কেলা লিলি? কেলা লিলি অবশ্যই কস্টলি, কারণ একটা বাল্বের দাম অনেক বেশি। মানে সব জায়গায় অ্যাভেলেবেলও নয়, সবাই পায়ও না গাছটিকে। না, দেখুন কেলা লিলি যদি আপনি ঠিকঠাক যদি প্রিজার্ভ করতে পারেন, এটা আপনার এপ্রিল মাসে ফুল শেষ হয়ে যাবে, আস্তে আস্তে গাছ হলুদ হয়ে যাবে। সেই সময় বাল্বটাকে জমি থেকে তুলে ফেলবে, তুলে ভালো করে জলে ধুয়ে শিকড়গুলো কেটে, পাতাগুলো কেটে দিয়ে একটা টবের ভিতরে বালি দিয়ে, এমনি শুকনো বালি, হ্যাঁ শুকনো বালি, সাদা বালি হোক বা লাল বালি হোক, বালি চাপা দিয়ে আমি ধরুন কোনো জায়গায় সিঁড়ির নিচে রাখলাম, বা ধরুন আমার যেখানে গাছের জিনিসপত্র আছে সেখানে রেখে দিলাম। এখানে লাইট পাবে না, রোদ পাবে না, সেরকম জায়গায় রেখে দিলাম। মানে শুধু কেলা লিলি নয়, এটা মনে হয় আমাদের যে এশিয়াটিক লিলি হয়, এশিয়াটিক না না, এশিয়াটিক লিলি প্রিজার্ভ করা যায় না। এশিয়াটিক লিলি বারবার কিনতেই হবে, এশিয়াটিক ওরিয়েন্টাল ও হবে না, কারণ ও ডিভাইড হয়ে যায়, অটোমেটিক ডিভাইড হয়ে যায়। যেন গাছ অনেক গাছ বাড়ে, একটা গাছ অনেক গাছ বাল্ব চলে যায়, অনেক গাছ ডিভাইড হয়ে যায় বলে ফুল হয় না। এশিয়াটিক লিলি বলুন আর আপনার ওরিয়েন্টাল বলুন, লিলিয়াম বলুন, ও প্রত্যেকবারে কিনতেই হয়। লিলিয়াম যেটা, হ্যাঁ, আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, ও হয় না, হতে চায় না। আচ্ছা, খুব ভালো। এটাও একটি। আচ্ছা, এই যে কেলা লিলি আপনারা যদি বাল্ব কেনেন, বাল্ব না কেনাই ভালো, গাছ কেনাই ভালো। বাল্ব কিনে ধরুন আপনার 2-3 দিন যদি আপনি না বসাতে পারেন, যদি সময়ে ধরুন অনলাইনে নিচ্ছেন আপনি, অনলাইনে আপনার গাছ খারাপ হতে পারে। আচ্ছা, পচে যাওয়ার সম্ভাবনা, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পচে যাওয়ার সম্ভাবনা, পচে যাওয়ার। ভাঙা তো পরের ব্যাপার,
পচবে আগে, কারণ এটা প্যাকিং এর ভিতর 2 দিন 3 দিন থাকলেই সে Yes. এগুলো যখন আসে না আপনার থার্মাকলের পেটির ভিতরে না, ওই ড্রাই আইস দিয়ে আসে, অথবা ধরুন ওই যে কাগজের যে ছোট ছোট যে টুকরোগুলো হয় না, ওই টুকরোটাকে ওরা একটা হালকা ময়েশ্চার দিয়ে হবে। এখানে যে খুললেন না 2-3 ঘন্টার বাদে ওটা কিন্তু ড্রাই হয়ে যায় আবার। ড্রাই হয়ে যায়। ওরা কোন একটা প্রিজার্ভের একটা সিস্টেম আছে, সেইভাবে ওরা পাঠায়। তো বন্ধুরা কেলা লিলি বসান। কেলা লিলি অনেক রোদের গাছ না, যারা ব্যালকনিতে করেন মোটামুটি কতদিনের পর থেকে আপনি ক্যালালি নিতে পারবেন? লোকের হাতে তুলে একদম গাছ কাল থেকে রেডি হয়ে যাবে, জাস্ট বাড়ি গিয়ে রাখা মরবে না। কালার দেখে সেট দেখে আপনি দিয়ে নিতে পারবেন। এখানে অক্টোবরে ফুল এসে যাবে। অবশ্যই আপনারা চলে আসুন, কেন ক্যালালিলি সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নয়, দেখতে পাওয়া যায় না, মার্কেটে এখনো আসেনি। এখানে তো দেখতে পাচ্ছি, এসেছে, হতে পারে এও নয় যে আমি বলছি আসেনি বলে তা নয়, অনেক জায়গায় আসতে পারে। ইনি যখন পেয়েছেন সবাই পাবেন, কিন্তু রেডি স্টক দেখতে পাচ্ছি না। আমার কাছে খবর নেই রেডি স্টক এখন দেখা যাচ্ছে। কলকাতা মার্কেটে কার কাছে কি আসছে, আমার কাছে কিন্তু ডেলি আপডেট থাকে, কিন্তু এখনো পর্যন্ত কারোর কাছে আসেনি এ পর্যন্ত। নতুন আরো কি ইনফরমেশন পাওয়া যায় বা লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের কম ভ্যারাইটি তখন ছিল, জায়েন্ট খুব কম ছিল, এখন জায়েন্ট ভ্যারাইটিও গোটা 37টা ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি জায়েন্ট এসে গেছে, সুন্দর আছে, একদম রেডি গাছ চলে এসেছে। এই যে গাছ আছে না, এই গাছটাকে নিয়ে আপনারা যদি মনে করেন যে আরো 10 দিন এই টবে রাখবেন, অবশ্যই রাখতে পারবেন। একটা টব নেবেন, একটা টবে বালি ভর্তি করে দেবেন। আমার দেখুন এই যে বালি দেওয়া আছে না, এই যে প্রত্যেকটা বেডে বালি দেওয়া আছে। তো বালিতে কেন রাখা? প্রথম কথা ময়েশ্চার রাখা, মাটি তো, আর ছোট টব সিমেন্টের উপর রাখলে বা এমনি রাখলে ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি। আর চন্দ্রমল্লিকা জল একটু কম চায়, তো আমি বালির উপরে রেখেছি। এর যে শিকড়টা টোটালি বালির উপরে চলে আসে। এই যে শিকড় চলে আসে, এই যে বালির উপরে চলে আসছে, তো তাতে করে গাছটা ডেভেলপ হবে, এর কোনো সমস্যা হবে। তো যারা নার্সারিতে আসবে, এরকম এই যে লেবেল করা আছে, ট্যাগিং করা আছে, কালার একদম দিয়েছে, এবার যে যার মতো পছন্দ করে নিতে পারবে। আমাদের কাছে যদিও এদের ক্যাটলগ নেই, তো ওনারা কি করতে পারেন, এই চন্দ্রমল্লিকা যারা এখানে আসবেন, আর আজকের দিনে তো সবকিছুই সম্ভব একটা কাছে মোবাইল থাকলে, মোবাইলে গুগলে যে আপনি ক্রিসেন্থেমাম জায়েন্ট ভ্যারাইটি বলে লিখে, এখানে যে নামটা লেখা রয়েছে, যেমন এখানে লেখা আছে রয়্যাল পিঙ্ক, তো রয়্যাল পিঙ্ক বলে লিখলেই কি কালারটা সেইটা চলে আসবে। তো এইরকম ভাবে যে যার পছন্দের কালার গুলো নিতে পারে। আচ্ছা, আগের দিনে আমরা পেটুনিয়া দেখিয়েছিলাম ছোট গাছ দেখুন, যদি খুব কাছের থেকে দেখেন কত সুন্দর, কতগুলো ডাল বেরিয়ে গেছে, কুড়িও এসে গেছে। তো আমরা এইগুলোকে বন্ধুরা দেখুন, আমরা অলরেডি যেগুলো আমাদের ছোট কোডরার গাছ, সেগুলো অলরেডি এখানে পটিং করে দিয়েছি। আচ্ছা, এগুলো পটিং হয়ে গেছে, রেডি গাছ। হ্যাঁ, এবারে দুর্গাপূজার সময় থেকে প্রত্যেকের বাড়িতে যারা গাছ পাগল, যারা ছাদ বাগানি বা ব্যালকনিতে গাছ রাখবেন, দুর্গাপুজোর আগেই অবশ্যই আমি দিতে পারবো। চন্দ্রমল্লিকা যেমন প্রচুর আছে, চন্দ্রমল্লিকা কুঁড়ি এখন ভরপুর কুঁড়ি, আর চন্দ্রমল্লিকা মাথা কাটা, আমি একটা পোর্শন মাথা কাটা বন্ধ করে দিয়েছি, কারণ কুঁড়ি নিতে হবে, আমার কুঁড়ি নিতে গেলে একটু দিতে হবে। হ্যাঁ, আর সকলের চাহিদাটাও যথেষ্ট বেড়েছে, সেই জন্য চন্দ্রমল্লিকার জন্য না আমি আমার নিজস্ব একটা 1400 স্কোয়ার ফুটের ছাদ আছে, সেটাতে যেমন ভর্তি, আর দুটো আমি 1600 স্কোয়ার ফুট একটা, আর একটা হচ্ছে 2200 স্কোয়ার ফুটের দুটো ছাদ আমি ভাড়া নিয়েছি। নতুন ছাদ তাদের, এখনো তারা বাড়ি চাপেনি, দেরি আছে তাদের। আমি ওই ছাদের মধ্যে ওই প্লাস্টিক শেড করে ওইখানে আমি সিজন বানিয়ে নিচ্ছি চন্দ্রমল্লিকার জন্য। হ্যাঁ, ও ভদ্রলোকের শখ আছে আমাদের কাছাকাছি এখানে, তো আমি ওইখানে, আর নিচে হলে তো ড্যাম্প হবে, ছাতে হলে ড্যাম্প নেই, সেই প্লাস পয়েন্টটা পাবো। এই পিটুনিয়া গুলো, এই যে বড় পিটুনিয়া গুলোকে
আমি সব ডাইরেক্ট এই চালি টবেই করে দেবো। এটা যারা চার নিয়ে পাঁচ- যাবে চার পাঁচ কিরকম দিন- মাটিতে দেবে এখন নিয়ে গিয়ে নর্মালি? দেখুন সিজন ফ্লাওয়ারের জন্য তো একদম জেনারেল মাটি, 20-30-50, মানে 20 ভাগ বালি, 30 ভার্মি, 50 ভাগ মাটি। বালি কি সাদা লাল দুটো যে কোনো দিতে পারে? দেখুন রিভার স্যান্ড সবসময় সবাই বলে রিভার স্যান্ড, তো রিভার স্যান্ড বলতে আমি কোনটা বুঝবো? রিভার স্যান্ড মানে সাদাও হতে পারে, লালও হতে পারে, লালও হতে পারে, যেটা খুশি যেটা যেটা পাবে মানে হ্যাঁ, সহজলভ্য আপনাদের কাছে যেটি তবে হবে আমি সেটি নিতে বলবো পারেন। যে লাল বালিটা হলে ভালো। লাল বালিটা সাদা বালি হয় কি, আমরা যতবার জল দিই না, ধুয়ে বেরিয়ে যায়, ওই যে জল যে ড্রেন হয়, ব্লিচিং প্রচন্ড বেশি। হ্যাঁ ওর সঙ্গে ওই সাদা বালিটা বেরিয়ে যায়। তো যেহেতু সিজন ফ্লাওয়ার এটা আপনার 6 মাস 8 মাসের ব্যাপার, ম্যাক্সিমাম 6 মাস বা 7 মাস, পিটুনিয়া ডায়ান্থাস একটু বেশি দিন থাকে, বাকি তো আপনার 4-5 মাসের ব্যাপার। তো আমরা সাদা বালি দিতেই পারি, সাদা বালি পাওয়া যায় না, লাল বালি পাওয়া যায়, তো আমরা লাল বালি ব্যবহার করি। এগুলো কি পিটুনিয়া? না, এটা হচ্ছে আপনার রুটবেকিয়া, রুটবেকিয়া। খুব সুন্দর ফুল, সূর্যমুখীর মতো বাই কালার হয়, সূর্যমুখী যেমন কমন কালার হয়, এটা বাই কালার হয়। এই কালার। আচ্ছা, যারা এই সময়তে সিজন ফ্লাওয়ার করবেন, সে চন্দ্রমল্লিকা হোক, পিটুনিয়া হোক, রুটবেকিয়া হোক, আর এই ডায়ান্থাস হোক, তো এই সময় কিন্তু ফুল একদম দেবেন না, শুধুমাত্র 4-5টা দানা ডিএপি প্রতি 8 দিন 10 দিন বাদে বাদে দেবেন। আপনি 14-35-14 দিতে পারেন। আচ্ছা, সুফলা 15-15 দিতে পারেন। আর এনপিকে 12-61-0 অবশ্যই স্প্রে করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে আপনার সবচেয়ে ভালো হবে আপনার অ্যান্টাকল, ভালো হবে, ব্যাবিস্টিনও দিতে পারেন, আর টাটা মিস্টার টপ সবচেয়ে ভালো, বেস্ট টাটা মিস্টার। মিস্টার টপ। যারা গাঁদা করবেন ওনারা তো ফাঙ্গিসাইড বলতে আপনারা গুঁড়ো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবে না, সেক্ষেত্রে মিস্টার টপ ব্যবহার করতেই হবে, সঙ্গে ইন্টারপিড। ইন্টারপিটের সঙ্গে একসঙ্গে করবে না, দুটো আলাদা আলাদা, আলাদা দুটো আলাদা আলাদা, একসঙ্গে হবে না। হুম। এই দেখুন আপনার একটা ধরুন আপনার ইনসেকটিসাইড, একটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইড, দুটো একসঙ্গে দিলে গাছ কোনোটাই নিতে পারবে না, বরঞ্চ গাছের পাতা কোঁকড়াবে। এটা আমরা ভুল করে, অনেকে ধরুন যারা নতুন ছাদ বাগান, তারা হয়তো অনেক সময় ভুল করে ফেলে, তো এটা তো উচিত নয়। আজকে ধরুন আমি ইনসেকটিসাইড দিলাম, তার 4 দিন বা 5 দিন গ্যাপে ফাঙ্গিসাইড দিলাম, আবার তার 4 দিন বা 5 দিন বাদে ইনসেকটিসাইড দিলাম। অনেকে কাকা কনফিগার একসঙ্গে ইউজ করে, করাটা কি উচিত হয় না ভুল করবে? ভুল তো অবশ্যই উচিত নয়, একদমই উচিত নয়, একদমই উচিত নয়। দুটো আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা পাওয়ার, দুটোর কম্পোজিশনও আলাদা আলাদা। তো এই দেখুন অনেকে কি করে জানেন তো, এগুলো একটু না বুঝেই দেয় আর কি, টাইম সেভ হচ্ছে, একসঙ্গে করে টাইম দিলাম। টাইম সেফ না, ও না বুঝেই দেয়, মানে ভুল গাইডলাইন পায় আর কি। দেখুন যারা গাছ পাগল না, তারা খুব বিশ্বাস করে না। Actually, তো ধরুন পাড়ার যে দোকান আছে, তার তো বাগানের কোনো অভিজ্ঞতা নেই, সে ধরুন গাছ বিক্রি করছে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন, আপনি একটা খুব ভালো গাছ আপনি দেখলেন, দেখে তার কাছ থেকে নিয়ে নিলেন। সে বললো যে ভাই এটা আমি কিভাবে রাখবো, এই ওষুধ দিন, ওই ওষুধ দিন, সেই ওষুধ দিন, হয়তো তার কাছে হয়তো ওষুধ আছে, এই দুটো ওষুধ ধরিয়ে দিল হাতে, এগুলো কিভাবে ব্যবহার করবো, এগুলো জলে গুলো স্প্রে করে দিন। সে কিন্তু ভেঙে বললো না এটা আলাদা দেবেন, ওটা আলাদা দেবেন, ঠিক আছে? আপনার তো নলেজ নেই, আপনি বললেন যে এটা দুটো একসঙ্গে করতে বলেছে, করে নিন। এই ভুল থেকেই এইগুলো হয়। এই সামনে আরো কিছু গাছ রয়েছে, এখানে মানে প্যানজি না প্যানি? প্যানজি এসে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, প্যানজি এসে গেছে, 4 ইঞ্চি টবে রেডি হচ্ছে। 4 ইঞ্চি তো প্যানজি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো ছোট একদম 1 ইঞ্চি থাম পড়ে রয়েছে। এটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি, 2 ইঞ্চি ঢুকে গেছে। শীতকালে এত বড় বড় গাছ দেওয়া পাওয়া যায় না, দেখতেই পাওয়া যায় না এখন যা বড় বড় গাছ দেখতে পাচ্ছি। এর পরেটা কি রয়েছে? এটা পিটুনিয়া, এটাও পিটুনিয়া। ওই ওখানে যেগুলো 6 ইঞ্চি হচ্ছে, আচ্ছা, ওখানে যেগুলো 6 ইঞ্চি হচ্ছে সেগুলো হচ্ছে এই সাইজের গাছ, এই সাইজের তো 6 ইঞ্চি দেওয়া হয়েছে। 6 ইঞ্চি দেওয়া হচ্ছে। আচ্ছা, আর 8 ইঞ্চিতে দেওয়া হচ্ছে, যে বড় গাছটা দেখালাম ওটা 8 ইঞ্চি দেওয়া। এটা তো ডায়ান্থাস পুরো, এটা ডায়ান্থাস, এটা পুরো অনেক কালার। ডায়ান্থাসের এবারে এখনই পাচ্ছেন আপনি 5টা ভ্যারাইটি পাচ্ছেন, 5টা ভ্যারাইটি। রকম। সুন্দর গাছগুলো সব বড় হয়ে উঠেছে বেশ কিছুদিনের মধ্যে, মনে হয় 7 দিন 10 দিন আগেই আমরা এই দেখুন জাস্ট দেখেছিলাম। সমস্যাটা কোথা থেকে হচ্ছে, এই যে আপনার ভ্যাপসা গরম না,
ঠিকঠাক বৃষ্টি নেই, ভ্যাবসা গরম। এই ভ্যাবসা গরম থেকেই খুব বেশি সমস্যা হচ্ছে। এখানে এও রয়েছে, ইমপ্রেশনও রয়েছে না, ইমপ্রেশন বড় যা ছিল আজকে সব বেরিয়ে গেছে। এই দেখুন, এই যে জায়গাটা ফাঁকা দেখছেন না, এখানে ইমপ্রেশন ছিল 2000, ইমপ্রেশনটা চলে গেছে, আজকে আসাম গেছে। আচ্ছা, ইমপ্রেশন ছিল এখানে আগে, দর্শক বন্ধু আপনারা দেখেছেন এখানে পুরো ভর্তি করা ছিল ইমপ্রেশন, সেম জায়গাতেই আজকে দাঁড়িয়ে আছি আবার। কিস গাছ এগুলো পড়ে আছে, একটু আশা করি দিন দশকের মধ্যে আবার সুন্দর জায়গায় চলে আসবে। এইগুলো আবার রেডি হয়ে যাবে, এগুলো রেডি হয়ে যাবে। দেখা যাক আসামে কি হচ্ছে, আমাদের থেকে যদিও বৃষ্টি বেশি, এত ক্লাইমেট ব্যবসা গরমটা নেই, মানে ওয়েদারটা অনেকটা সুন্দর। দেখি আরো অন্য কোনো কিছু আপডেট রয়েছে কিনা, সঙ্গে থাকুন। আর এখন সামনে যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের খুব প্রিয় গাছ, সেই লিজিয়ান্থাস এখানে রেডি। এখন নন্দিনী আমরা সারা বছরই বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই বছরের চারা, আর মিক্সড ভ্যারাইটি এটা। এখান থেকে যারা নেবে, আমি কিন্তু বলতে পারবো না যে এটা কি কালার, মিক্সড কালারের। হ্যাঁ হ্যাঁ, তবে এখান থেকে যদি একটু পাতার ভেরিয়েশন দেখে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় 3-4টে কালার পাওয়া যেতে পারে। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনার বা আমাদের সকল আর দর্শক বন্ধুদেরকে একটু দেখাই। এবছরের ভালো একটা ডায়ান্থাস দেব, চলুন দেখাই। এইটা একদম ডাবল শুধু না, বাই কালার ফুলও এসে গিয়েছে। শুধু ডাবল শুধু না, বাই কালার, খুব সুন্দর কালার হবে। আর মিক্সড হবে, রেড হোয়াইটের কম্বাইন হবে, রেড পিঙ্কের কম্বাইন হবে, আপনার পার্পল হোয়াইটের কম্বাইন হবে। যাই হোক না কেন, প্রত্যেকের সঙ্গে একটা সাদা ভাব থাকবেই। আর 100% ডাবল এটা। আচ্ছা, ওখানে যেগুলো দেখছেন এগুলো সব সিঙ্গেল। আচ্ছা আচ্ছা, ডাবল আর সিঙ্গেলের মধ্যে তো পাপড়ির ব্যাপারটা আছে, ডবল পেটাল সিঙ্গেল পেটাল এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যারা ডবল করবেন করতে পারেন, যারা সিঙ্গেল করবেন করতে পারেন, আর যারা একটু নতুনত্ব করেন, সিঙ্গেল তো করেনি, এর সঙ্গে 2-4টে ডাবল করা যেতে পারে। আর কাকুর সাথে থাকতে থাকতে আমাদের আর একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের আগামী 15ই সেপ্টেম্বর অভিজিৎ হর্টিকালচার এবং আমাদের ফেসবুক একটি গ্রুপ আছে পাগল বাগানি, এই দুটি আপনার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের গ্রুপ, এই দুটিকে নিয়ে আমরা একটা গ্রুপ মিটআপের ব্যবস্থা করেছি সোনারপুর স্টেশন সংলগ্ন এরিয়াতে। আমাদের এতে কমিউনিটিতে আমরা পোস্ট করেছি, আপনারা দেখেছেন। ওখানে ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, অনুগ্রহ করে আপনারা SMS করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের নাম এবং ঠিকানাটি রেজিস্টার করাবেন। যদি ফোন করতে হয়, ফোন কিন্তু সন্ধ্যে 6টার পরে করবেন, তাহলে আশা করি আপনাদের ফোনটি ধরবো আমরা। আর যদি মনে করেন না, সকলের কাছেই এখন মোটামুটি হোয়াটসঅ্যাপ আছে, আপনাদের নাম আর নাম্বারটি রেজিস্টার অবশ্যই করে রাখুন। আর সেই মিটআপে আপনাদের সঙ্গে আমরা দেখা করব, মিললেই তো হব সকলে একসঙ্গে, এই আশা রেখে আপনাদের কাছে নিবেদন, অবশ্যই আপনারা রেজিস্টার করে নিন। আর দেখা হবে 15ই সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।